আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। তো আজকে আমরা কথা বলবো পেপার অ্যানালাইসিস নিয়ে। রিটেনের ক্লাসে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি। পেপার তাহলে বার্ডেন মানে বোঝা, তাহলে সাবসিডি বার্ডেন মানে হচ্ছে সাবসিডি হচ্ছে ভর্তুকির বোঝা। সেড টু রাইজ ফর পাওয়ার, কিসের জন্য বাড়তে পারে? বিদ্যুৎ। পাওয়ার বলতে শক্তিকে বোঝাচ্ছে, শক্তি বলতে বিদ্যুৎ শক্তিকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে বিদ্যুতের জন্য বাড়তে পারে। এন্ড কিসের জন্য? ফার্টিলাইজার। কিসের জন্য? ফার্টিলাইজার মানে সারের জন্য বাড়তে পারে। তাহলে সার এবং বিদ্যুতের জন্য ভর্তুকির বোঝা বাড়তে পারে, এই হচ্ছে আমাদের হেডিং। আচ্ছা, সো চমৎকার একটা হেডিং। হেডিং শুনেই সবাই নিচে পড়া শুরু করবে, কারণ যেহেতু বিদ্যুতের দাম বাড়লে ঘরে ঘরে একটা আগুন জ্বলার অবস্থা শুরু হয়ে যাবে এই জন্য। আচ্ছা, সো আমরা এখান থেকে একটু দেখি, লেখা আছে দ্য গভর্নমেন্ট, সরকার, উইল অ্যালোকেট। খেয়াল করবেন এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভে কেন করা হয়েছে, কারণ এই গভর্নমেন্ট নিজেই বরাদ্দ করছে, সরকার নিজেই কাজটি চালাচ্ছে বা নিজে কাজটি করবে। দ্যাটস ওয়াই এটাকে অ্যাক্টিভ সেন্টেন্সে করা হচ্ছে। দ্য গভর্নমেন্ট উইল অ্যালোকেট কত টাকা? 1,26,125। এভাবে না বলে শুধু একবারে বলে দিতে পারেন 1,26,125 কোটি টাকা। এটা কত বেশি ইম্পর্টেন্ট! আপনি যখন দেখবেন যে কোনো বিষয় আপনি লিখতে চাচ্ছেন, তখন দেখবেন যে এই ইনফরমেশন গুলো বা ন্যাচারালি আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, সো একটু খেয়াল করবেন। আমরা একটু পরের দিকে চলে যাই। বলা হচ্ছে এত কোটি টাকা ফর, মানে 1,26,125 কোটি টাকা ফর সাবসিডিজ, ভর্তুকির জন্য, অ্যান্ড ইনসেনটিভস। ইনসেনটিভস মানে হচ্ছে প্রণোদনা। প্রণোদনা হচ্ছে বিভিন্ন ব্যবসাকে, যারা পিছিয়ে পড়া যে সেক্টর বা খাতগুলো আছে সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সরকার থেকে যে টাকা প্রদান করা হয় ওটা হচ্ছে প্রণোদনা। প্রণোদনা শব্দটা আপনারা করোনার সময় বেশি প্রচলিত হয়েছিল, শুনেছিলেন কিনা আই ডোন্ট নো, ইয়েস অর নো দিয়ে জানাতে পারেন। আচ্ছা, সো ইনসেনটিভস এবং কি বলছে, ইন দ্য আপকামিং ইয়ার, আপকামিং ফিসক্যাল ইয়ার। আমাকে একটু শুধু বলতে হবে ফিসক্যাল ইয়ার মানে কি, শুধু বলতে হবে ফিসক্যাল ইয়ার মানে কি। ফিসক্যাল ইয়ার বলতে কি বোঝায়? ফিসক্যাল ইয়ার বলতে কি বোঝায়, যারা যারা জানেন তারা দ্রুত লিখে ফেলবেন। ফিসক্যাল ইয়ার, আপনি যখন ফিসক্যাল ইয়ার মানে জানবেন না, তখন আপনার কিন্তু সেন্টেন্সের যে ট্রান্সলেশন সেটা করতে পারবেন না, আপনি ভাবানুবাদও করতে পারবেন না, আপনি সেন্টেন্স ট্রান্সলেশনও ভালোভাবে করতে পারবেন না, কারণ ফিসক্যাল ইয়ার অর্থটা ভিন্ন জিনিস বোঝায়। অর্থ বছর, ভেরি গুড, অর্থ বছর বলে। স্যার এটাকে বার্ষিক বলছেন, ঠিক আছে, ওরকমই বোঝায় মিনিংটা, কিন্তু আমরা এটাকে অর্থ বছর বলবো। যারা বার্ষিক লিখছেন তারা একটু সেট আপ করে ফেলি যে এরপর থেকে আমরা এটাকে অর্থ বছর বলবো। তাহলে অর্থ বছরের আসন্ন, অর্থ বছর আপকামিং মানে আসন্ন, আসন্ন অর্থ বছরের বাজেটে, মানে বাজেটকে বাজেটই বলছি আমরা, আর্থিক বিবরণী না বলে আমরা বাজেটই বলবো। আচ্ছা, এরপর কি বলছে? উইথ 55% গোয়িং টুয়ার্ডস ইলেকট্রিসিটি এবং ফার্টিলাইজার। ফার্টিলাইজার এবং ইলেকট্রিসিটির ক্ষেত্রে 55% বাড়তে পারে, রাইট? আচ্ছা, একটু খেয়াল করবেন, আমরা যখন এইখানে দুইটা জিনিস একটু যদি খেয়াল করি, আমরা যদি এইখানে দেখি ইলেকট্রিসিটি, ফার্টিলাইজার, আর এখানে যদি দেখি সাবসিডিজ, ইনসেন্টিভস, এই স্ট্রাকচার একটি স্ট্রাকচারের মধ্যে পড়ে। যদি এন্ড এর উভয় পাশে বা কনজাংশন উভয় পাশে আমরা সমান করি, এটাকে বলা হয় প্যারালালিজম। প্যারালালিজম, রাইট? এটাকে আমরা বলি চৌপু স্ট্রাকচার, চৌপু স্ট্রাকচার মজা করে বলি, চৌপু স্ট্রাকচার বা নাইস এন্ড অ্যাট্রাকটিভ বলি, হোয়াটএভার। আচ্ছা, সো এরপরে আমরা একটু পরেরটাই চলে যাই। পরেরটা বলা হচ্ছে ইন দ্য অরিজিনাল বাজেট, মানে প্রকৃত যে বাজেট ফর দিস ফিসক্যাল ইয়ার, এই অর্থ বছরের প্রকৃত বাজেট বলছে 1,25,904 কোটি টাকা ওয়াজ অ্যালোকেটেড। মানে এই বছর, মানে এটা তো আসন্ন বছরের, আর এই বছর যেটা এখনো শেষ হয়নি, মানে শেষ হবে এই জুনে, সেটাতে কিন্তু ছিল 1,25,904 কোটি টাকা। 1,25,904 কোটি টাকা। তাহলে 1,25,904 কোটি টাকা থেকে বেড়ে সেটা হয়ে গেছে 1,26,125 কোটি টাকা। আচ্ছা, এরপরে ওয়াজ অ্যালোকেটেড, বরাদ্দ করা হয়েছিল। খেয়াল করেন এইখানে এত টাকা বরাদ্দ করা হয়েছিল। টাকা কি নিজে নিজে বরাদ্দ হয়? টাকা বরাদ্দ করতে হয়, সাবজেক্ট যখন নিজে কাজ করে না তখন ওটাকে প্যাসিভে করতে হয়, এই জন্য ওয়াজ অ্যালোকেটেড হয়েছে। কিন্তু যদি বলা হতো গভর্নমেন্ট অ্যালোকেট করেছে, তাহলে দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড, দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড, যেহেতু এটা অর্থ বছরে অলরেডি করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটাকে অ্যালোকেটেড লিখতে হতো, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হতো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, পরে কি বলা হচ্ছে? উইথ ফার্টিলাইজার এন্ড ইলেকট্রিসিটি, সেম রুলস ফলো করা হয়েছে। অ্যাকাউন্টিং ফর, আচ্ছা, বলতে হবে যে অ্যাকাউন্টিং ফর কেন ব্যবহার করা হয়। যখন কোনো ঘটনার পিছনে আরেকটা ঘটনা থাকে, যখন কোনো ঘটনার পিছনে কোনো কারণ থাকে, রিজন থাকে বা ঘটনা থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যাকাউন্টিং ফর। আচ্ছা, তাহলে কিসের কারণ? মোর দ্যান 50%
অফ দ্য সাম, বলা হচ্ছে যে এই যে ফার্টিলাইজার অ্যালোকেট করা হয়েছে সেটা ছিল 50%, একটু খেয়াল করবেন। আর এখন কত হয়েছে? 55%, মানে 5% বেড়ে গেছে। বিষয়টা বুঝতে পারলাম কিনা? তাহলে গত বছর যেটা অ্যালোকেট করা হয়েছিল সেটাতে ছিল 1,25,904 কোটি টাকা। আর এই বছর যেটা করা হবে সেটা হচ্ছে 1,26,125 কোটি টাকা। আপনি দুই একবার বললে এগুলো আপনার মধ্যে এমনিতেই ইনপুট হয়ে যাবে, আলাদা করে ফোকাসের জন্য পড়তে হবে না। এটাই ফোকাস, এটাই ট্রান্সলেশন, এটাই পেপার অ্যানালাইসিস, এটাই জিকে, এটাই মনে করেন যে গ্রামেটিক্যাল অনেক ব্যাপার সলভ হয়ে যাবে, এটাই মনে করেন ভোকাবুলারি পার্ট, এটাই প্রিপোজিশন, সবই হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেখানে চলে আসি। তাহলে এই বছর হচ্ছে 50%, আর আসন্ন বছরে হচ্ছে 55%। আমরা মোটামুটি একটা ভালো ইনফরমেশন পেয়ে গেলাম। হাউএভার, যাই হোক বা তাই, দ্য প্রাইজেস অফ এলএনজি, এলএনজির মূল্য বা দাম, পেট্রোলিয়াম প্রোডাক্টস মানে হচ্ছে পেট্রোলিয়াম জাত পণ্যের দাম, অ্যান্ড ফার্টিলাইজার, সারের দাম, হ্যাভ রাইজেন, বৃদ্ধি পাবে। আবার বৃদ্ধি পেয়েছে, সরি, হ্যাভ রাইজেন মানে বৃদ্ধি পেয়েছে, অলরেডি বা হয়ে গেছে, যে কাজ ঘটে গেছে কিন্তু ফলাফল বিদ্যমান। এই যে দাম বেড়ে গেছে কিন্তু দামটা এখনো ওটাই আছে, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। এরপর কি বলছে? ইন দা গ্লোবাল মার্কেট, কোথায়? আন্তর্জাতিক বা বিশ্ব বাজারে। আপনি আন্তর্জাতিক বাজার বলতে পারেন, কিন্তু আপনি যদি পত্রিকার ভাষা ইউজ করেন দেখবেন পত্রিকাতে এটাকে আন্তর্জাতিক বাজার না বলে বলা হয় বিশ্ব বাজার। ঠিক আছে? তো বিশ্ব বাজারে দাম বেড়ে গেছে। সুতরাং তাই দ্য সাবসিডি ফর ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের জন্য ভর্তুকি, অ্যান্ড ফার্টিলাইজার সারের জন্য ভর্তুকি, মেবি ইনক্রিজ, এটাও বাড়তে পারে, এটাও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটা কম সম্ভাবনা সেটার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। আচ্ছা, এরপর কি বলছে? বাই 4,600 crore এবং হচ্ছে 2,000 crore। তাহলে বলছে এটা বাড়তে পারে আমাদের হচ্ছে বিদ্যুৎ খাতে 4,600 কোটি টাকা, এবং সারের খাতে 2,000 কোটি টাকা রেসপেক্টিভলি, ধারাবাহিকভাবে। মানে বলা হচ্ছে যে সারে এটা হবে, সরি, বিদ্যুতে হবে 4,600 এবং সারে হবে 2,000 কোটি টাকা। আচ্ছা, ইন দ্য রিভাইজ বাজেট, এই রিভাইজ মানে কি? যেটা রিভাইজ মানে হচ্ছে পুনরায় ব্যাখ্যা করা হচ্ছে, পুনরায় সংশোধন করা হচ্ছে, তার মানে সংশোধিত বাজেট বলতে পারি আমরা। তাহলে সংশোধিত বাজেটে বা এই যে আসন্ন যে বাজেট সংশোধন করা হচ্ছে, গত বছরটা সংশোধন করে আরেকটা বানানো হচ্ছে না, তো ওটাকে বলা হচ্ছে সংশোধিত বাজেট। এই সংশোধিত বাজেটে আমাদের যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতে 4,600 কোটি টাকা বাড়বে, এবং মানে ভর্তুকি বাড়বে, এবং যে সার আছে সেই খাতে 2,000 কোটি টাকা ভর্তুকি বাড়বে। আচ্ছা, 1-2 টাকার মামলা না, অনেক বড় বড় ব্যাপার। আচ্ছা, ইন দা সরি, ডেইলি স্টার হ্যাভ লার্ন। আচ্ছা, এই দ্য ডেইলি স্টার হ্যাভ লার্ন এটা মানে কি আমাকে একটু বলতে হবে। ডেইলি স্টার হ্যাভ লার্ন, শুধু এই অংশটুকুর মিনিং আপনি বলবেন। ডেইলি স্টার জেনেছে বা তথ্য পেয়েছে বলতে পারেন আপনারা, সেটাও হতে পারে। জেনেছে বা তথ্য পেয়েছে, দুটাই হতে পারে। আচ্ছা, তাহলে ডেইলি স্টাফ জানতে পেরেছে বা তথ্য পেয়েছে ফ্রম ফাইন্যান্স মিনিস্ট্রি, কোথায়? অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়ালস মানে কর্মকর্তাদের থেকে, ইনভলভ যে কর্মকর্তা এদের সাথে জড়িত, উইথ দ্য প্রসিডিংস এই কর্মকাণ্ড বা কার্যক্রমের সাথে জড়িত অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছে। কে জানতে পেরেছে? ডেইলি স্টার জানতে পেরেছে। প্রসিডিংস মানে হচ্ছে কার্যক্রম। তাহলে কি দাঁড়ালো? ডেইলি স্টার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এই কার্যক্রমের সাথে জড়িত একজন কর্মকর্তার কাছ কাছ থেকে ডেইলি স্টার এই তথ্য পেয়েছে বা তথ্য জানতে পেরেছে, হোয়াট এভার, যেভাবে বললে আপনার সুবিধা হয়।